নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 98 বার করো, তাহলে 98 নাম্বার পেজে তোমাদের 11 দাগের 1 নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি আমি একটু লিখে রেখেছি। তো আজকের এই ক্লাসটিতে 11 দাগের 1 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। আমি বারবার তোমাদের প্রত্যেকটি ক্লাসে বলে আসছি, 2026 সালে যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই অনুপাত এবং সমানুপাতের যে চ্যাপ্টারটা, এই অধ্যায়টা একটু গুরুত্ব দিবে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা ভালো একটা নাম্বারের মানে কোশ্চেন পাবে। যাই হোক, আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি। এবার প্রথমে যে অঙ্কটি, এই অঙ্কটিতে কি করতে বলেছে, বলেছে এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এইচ বি প্লাস ওয়াই সি, তাই না? এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো কন্ডিশনটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান ইকুয়াল টু জিরো হবে না। যদি না হয় তখন আমাদের কি বলেছে, যে দেখাতে বলেছে যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান হবে। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি। ওকে, একটু গুরুত্ব দিবে। দেখো, এই যে তিনটা কন্ডিশন দেওয়া আছে, এই তিনটা কন্ডিশন আগে আমরা একটু বসিয়ে নিই। কি কি দেওয়া আছে? এক্স বাই, খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে আমরা কি করব, সংযোজন বলে একটা প্রক্রিয়া আছে, সেই সংযোজন প্রক্রিয়া আমরা এখানে ইউজ করে দিই। ওকে, যারা আমার এই ক্লাসগুলি দেখছো বা যারা দেখো আমার চ্যানেল থেকে বলো, ফেসবুক প্রোফাইল থেকেই বলো না কেন, যারা এই অধ্যায়টি প্রথম থেকে স্টার্টিং থেকে দেখছো তারা জানো যে সংযোজন প্রক্রিয়া কি। আর যারা দেখো না তাদের জানার কোনো গল্পই ওঠে না। যাই হোক, সংযোজন প্রক্রিয়া কথার অর্থ, প্রত্যেকটি অনুপাত যেটা, এটা হচ্ছে ভগ্নাংশকে আমরা লব বাই হর বলি। লব বাই হর, প্রত্যেকটি অনুপাত লব বাই হরেই হয়। তো সংযোজন প্রক্রিয়া হচ্ছে উপরে যত লব থাকবে প্রত্যেকটি লব যোগ করব, বাইরে নিচে যতগুলি হর আছে প্রত্যেকটি হর যোগ করব। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া বলা হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, ইকুয়াল টু দিয়ে করি, উপরে যদি আমরা যোগ করে দিই লবগুলি, তাহলে কি এসে দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে। কারণ উপরে উপরে যোগ, যাদের লব হর মনে থাকে না, সরাসরি মানে তোমরা সরাসরি মনে রাখবে যে উপরে উপরে যোগ। যাদের লব হর মনে থাকে না তারা এতটুকু মনে রাখবে যে উপরে উপরে যোগ বাই নিচে নিচে যোগ। এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ওকে, এবার নিচের গুলা যোগ করে দাও। প্রথমটা যা আছে বসিয়ে দাও, হয়ে গেল প্রথমটা, প্লাস দিয়ে দ্বিতীয়টা বসিয়ে দাও, যা আছে বসিয়ে দাও, প্লাস দিয়ে তৃতীয়টা বসিয়ে দাও, হয়ে গেল তৃতীয়টা। তো এইখানে একটু মেনশন করে দিতে হবে যে সংযোজন প্রক্রিয়া করে পায়, এই কথাটা কিন্তু মেনশন করে দিতে হবে। ওকে, সংযোজন প্রক্রিয়া করে পায়। মাধ্যমিক লেভেলে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্স, প্রত্যেকটি ভাষা এখানে তোমরা একটু মেনশন করে দিবে যে এখানে আমরা কি করলাম, সংযোজন প্রক্রিয়া করলাম। এখন যে কাজটা করতে হবে সেটা একটু খেয়াল করো। দেখো, এ যুক্ত পদ যতগুলি আছে সব আমরা এক সাইডে রাখবো, বি যুক্ত পদ যতগুলি আছে সব এক সাইডে, এবং সি যুক্ত যতগুলি পদ আছে তাদেরকে এক সাইডে রাখবো। নিচের গুলাকে, উপরে তো আমাদের হাত লাগানোর দরকার নেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাত্র তিনটেই আছে। এবার এইদিকে আমরা এগুলি সব এক সাইডে রাখি, এ এক্স, তারপরে প্লাস ওয়াই এ বা এ ওয়াই প্লাস এ জেড বা জেড এ, একই জিনিস। ওকে, এ যুক্ত পদ এক সাইডে, প্লাস বি যুক্ত পদকে এক সাইডে রাখো। দেখো, প্রথমে বি ওয়াই আছে, তারপরে কি আছে, জেড বি আছে, তারপরে কি আছে, এক্স বি আছে, হয়ে গেল। এবার সি যুক্ত পদ এক সাইডে রাখো,
প্লাস দিয়ে সি জেড আছে, এখানে এক্স এক্স সি আছে, প্লাস দিয়ে ওয়াই সি আছে। অর্থাৎ আমরা এ যুক্ত পদ, বি যুক্ত পদ এবং সি যুক্ত পদগুলিকে একদম সাজিয়ে সাজিয়ে রেখেছি। কেন সাজিয়ে রেখেছি? কারণ দেখো উপরে যা আছে ওটা বসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, বসে যাবে, বসে গেল। এবার এই তিনটে পদের মধ্যে আমরা কমন নিয়ে নিব, যেখানে এ যুক্ত পদ আছে, এ যদি আমরা কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হিসাবে থাকবে, প্লাস যেগুলো বিযুক্ত পদ আমরা নিয়েছি প্রত্যেকটি বিযুক্ত পদকে দেখো এই বিযুক্ত পদ থেকে আমরা বি কমন নিই, একটু সাজিয়ে লিখে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেডই থাকবে, ওয়াই প্লাস জেড প্লাস এক্স মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার সি যুক্ত পদে থেকে আমরা সি কমন নিয়ে নিই, তাহলে এখানেও পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, একটু সাজিয়ে লিখলাম, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তারপরের লাইনে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরে তো আছেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে উপরে আছে। এবার নিচে তিনটা পদ সেম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটে পদই সেম, তাহলে তিনটে থেকে আমরা একটা কমন নিয়ে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলাম। পরে আছে আমাদের কি? এখানে এ, এখানকার প্লাস বি, এ প্লাস বি, আর এখানকার প্লাস সি পরে আছে। এবার উপরের এক্স প্লাস ওয়াই, নিচের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে আছে, পরের লাইনে যদি আমরা একটু করি তাহলে এখানে পড়ে থাকবে ইকুয়াল টু দিয়ে, উপরে কিছু নাই মানে এক আছে, আর নিচে আছে আমাদের এ প্লাস বি প্লাস। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এই যে প্রতিটি অনুপাত, সেই প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। কখন সমান? যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো। এখানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হয়ে যেত তাহলে এর কোনো অর্থই হতো না। কত কি? কোনো অর্থ হতো না, জিরো হয়ে যেত। ওকে, টোটালটা জিরো হয়ে যেত, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর উপরে জিরো থাকতো, তাহলে টোটাল কত? জিরো হয়ে যেত, তাই না? এর কোনো ভ্যালুই থাকতো না। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো হতে হবে, তখনই এই অনুপাতটা প্রত্যেকটি অনুপাতের সমান হবে। প্রমাণিত। ওকে, এটা হচ্ছে প্রুভড। এখানে লিখে দিতে হবে যে প্রুভড। খুবই ইম্পর্টেন্ট 2026-এর জন্য, যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। একটু প্র্যাকটিসে থাকবে এই অঙ্কগুলি। বইয়ের প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিসে থাকার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমি সাজেশন দিব, এখনো সময় আসেনি, সময় হোক ঠিক আমি সাজেশন দিয়ে দিব, এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। কিন্তু তার আগে প্রত্যেকটি অঙ্ক জানতে হবে, শিখতে হবে। যখন আমরা টেস্ট পেপার ধরবো, কোশ্চেন ব্যাংক ধরবো, তখন বুঝতে পারবে যে অঙ্কগুলা কতটা ইম্পর্টেন্স, এই টাইপের অঙ্কগুলা। ওকে, যাই হোক, এই ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি।